আমরা আমাদের লং ভিডিওগুলোকে কেউ সাথে শেয়ার করার জন্য কিংবা সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের লিঙ্ক শর্টনার ব্যবহার করে থাকি এবং এই লিঙ্ক শর্টনারগুলোর কিছু লিমিটেশন রয়েছে। যেমন আপনি যদি বিটলির কোনো লিঙ্ক বাংলাদেশ থেকে ওপেন করতে চান সেটা বাংলাদেশ থেকে ওপেন হবে না, কারণ বিটলি তাদের যে সার্ভিসটি রয়েছে সেটা বাংলাদেশ থেকে অফ করে দিয়েছে। এবং আপনি যদি বিটলির কোনো শর্টের লিঙ্ক কেউকে মেলের সাথে শেয়ার করেন সেটা তার প্রাইমারি ফোল্ডারে না গিয়ে সেটা তার স্প্যাম ফোল্ডারে যাবে। সো আজকের ভিডিওতে আমি মূলত আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব কীভাবে আপনি আপনার নিজস্ব একটি লিঙ্ক শর্টনার বানাতে পারেন। সো ভিডিওটা সিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। লিঙ্ক শর্টনারটিকে ক্রিয়েট করার জন্য আপনাদের দুটি জিনিসের প্রয়োজন হবে, একটা হচ্ছে ডোমেন অ্যান্ড আরেকটা হচ্ছে ওয়েব হোস্টিং। এবং এই দুটো জিনিস আপনাকে মূলত হচ্ছে কিনে নিতে হবে। অ্যান্ড আপনার যদি এক্সিস্টিং কোনো ডোমেন অ্যান্ড ওয়েব হোস্টিং থেকে থাকে তাহলে আপনি আপনার এক্সিস্টিং ডোমেন অ্যান্ড ওয়েব হোস্টিং ব্যবহার করতে পারবেন। সো সেক্ষেত্রে আপনাকে নতুন করে পারচেস করতে হবে না এবং আপনার ওয়েব হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল থাকতে হবে। এবং ওয়ার্ডপ্রেস কীভাবে ওয়েব হোস্টিংয়ে ইনস্টল করতে হয় সেটা আমি এই ভিডিওতে ইন ডিটেলসে বলছি না, কারণ আপনি এই রিলেটেড ভিডিও ইউটিউবে অনেক পেয়ে যাবেন। সো আপনি যদি না পেরে থাকেন কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েব হোস্টিংয়ে ইনস্টল করতে হয় তো আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন। এখন ডিরেক্টলি টিউটোরিয়ালে চলে যায়। আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটিতে লগ ইন করার পর আপনি মূলত হচ্ছে এমন একটি ইন্টারফেস পাবেন। অ্যান্ড এখান থেকে আপনাকে মূলত হচ্ছে ফার্স্টে প্লাগইনস নামে যে অপশনটি থাকবে সেটাতে চলে যেতে হবে এবং প্লাগইনস যে অপশনটি পাবেন সেখানে যাওয়ার পর আপনি মূলত হচ্ছে অ্যাড নিউ নামে একটি অপশন পাবেন। সো এটাতে ক্লিক করতে হবে এবং এই সার্চ বারে আপনাকে মূলত লিখতে হবে হচ্ছে প্রিটি লিঙ্কস। সো আমি প্রিটি লিঙ্কস লিখে এখানে সার্চ করছি এবং সার্চ দেওয়ার পর আপনি যে সার্চ রেজাল্টটা ফার্স্টেই পাবেন সো এটাকে আপনাকে মূলত ইনস্টল করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন প্রিটি লিঙ্কস লিঙ্ক ম্যানেজমেন্ট ব্র্যান্ডিং ট্র্যাকিং অ্যান্ড শেয়ারিং প্লাগইন। এই প্লাগইনটাকে আপনাকে মূলত ইনস্টল করে নিতে হবে। অ্যান্ড ইনস্টল করে নেওয়ার পর আপনাকে মূলত এটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে এবং অ্যাক্টিভেট করার পর আপনি মূলত প্রিটি লিঙ্কস নামে একটি অপশন পাবেন। সো এটা দেখতে পাচ্ছেন প্রিটি লিঙ্কস নামে একটা অপশন রয়েছে। সো এখানে আপনাকে মূলত ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর আপনি মূলত এমন একটি ইন্টারফেস পাবেন। তো এখানে আপনাকে মূলত অ্যাড নিউতে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে আপনি মূলত আপনার লিঙ্কটির একটা টাইটেল দিতে পারেন। তো আমি এখানে চ্যানেল দিচ্ছি বিকজ আমি আমার চ্যানেলের লিঙ্কটিকে এখন শর্টেন করে আপনাদের দেখাবো। সো আমি চ্যানেল দিয়ে দিলাম এটার টাইটেল অ্যান্ড এখানে আপনি ওকে মূলত রিডাইরেকশন যেটা থাকবে সো এটাই থাকবে, পাল্টানোর কোনো দরকার নাই। অ্যান্ড এখানে টার্গেট ইউআরএলে আপনার মূলত যে টার্গেট ইউআরএলটা থাকবে সো এটা দিতে হবে। যেমন আমার টার্গেট ইউআরএলটা হচ্ছে আমার চ্যানেলের ইউআরএল। সো আমি এটাকে কপি করে নিই। তো এখানে আমি আমার চ্যানেলের ইউআরএলটা পেস্ট করে দিব অ্যান্ড পেস্ট করে দেওয়ার পর আপনি মূলত এখানে আপনার প্রিটি লিঙ্কস যে মানে স্ল্যাশের পরে যে ইয়াটা থাকবে নামটা সো এটা দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি ওয়াইটি অ্যান্ড এখানে আমরা মূলত নোটসও দিতে পারি। সো আমি এখানে আবার চ্যানেল দিচ্ছি। তো আবার চ্যানেল দিলাম। তো এখানে আপনাকে মূলত ক্লিক করতে হবে আপডেটে। তো দেখতে পারবেন আপনার একটা শর্টেন লিঙ্ক ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে লিঙ্কটি ছিল সেটা এখানে শর্টেন হয়ে গিয়েছে। সো আমি আমার লিঙ্কটিকে কপি করার জন্য এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করলে আপনি মূলত দেখতে পারবেন কপি টু ক্লিপবোর্ড। সো এটাতে ক্লিক করব অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে। সো আমি যদি পেস্ট করি তো আমাদের লিঙ্কটা হচ্ছে এমন teachprotect.xyz/yt অ্যান্ড স্ল্যাশের পরে আপনি যে কোনো নাম দিতে পারেন যেটা আমি দেখিয়েছিলাম। সো এটা যে কোনো নাম দেওয়া যেতে পারে। তো আমি এখন যদি এটা ইন্টারপ্রেস করি তো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে এটা রিডাইরেক্ট হয়ে আমাদের ইউটিউব চ্যানেলে চলে গিয়েছে। সো দেখতে পাচ্ছেন এই যে আমার চ্যানেলটা তো এখানে চলে এসেছে এবং আমরা যে আমাদের এই লিঙ্কটিকে শর্টেন করলাম সেটার ফুল কন্ট্রোল থাকবে মূলত আমাদের হাতে। অ্যান্ড এটা কয়জন ক্লিক করেছে কয়জন এটা ভিজিট করেছে সব অ্যানালিটিক্স আমরা এখান থেকে দেখতে পারবো। সো সেই অ্যানালিটিক্সটা দেখার জন্য এখানে আপনি মূলত একটি অপশন পাবেন যেটা হচ্ছে ক্লিকস। তো এটাতে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে আপনি মূলত আপনার লিঙ্কের সম্পূর্ণ যে অ্যানালিটিক্সটা সেটা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কয়জন ক্লিক করেছে অ্যান্ড কোন আইপি অ্যাড্রেস থেকে ক্লিক করেছে বা কোন সোর্সটা কি বা রেফারার কোনটা। সো এখানে রেফার দেখতে পাচ্ছেন teachprotect.xyz যেটা আমার ওয়েবসাইট। অ্যান্ড এখান থেকে লিঙ্ক টাইপ চ্যানেল এরকম আরও অনেক কিছু দেখতে পারবেন। সো এবং এর পরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে টুলস এবং টুলসে যাওয়ার পর আপনি মূলত আরও কিছু টুলস পাবেন। অ্যান্ড এখান থেকে আপনি মূলত দেখতে পারবেন বুকলেট। সো এখান থেকে আপনি মূলত বুকলেট ক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড এখান থেকে ট্রিম টুল ক্লিক। সো আপনি টুলের যে ক্লিকের যে হিস্টোরিগুলো থাকবে সো এখান থেকে ডিলিট করতে পারবেন। সো এখান থেকে ডিলিট ক্লিকস ওল্ডার দেন 30 days সো এটা করতে পারবেন। অ্যান্ড এরপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে অপশনস এবং এখানে আপনি মূলত বিভিন্ন ধরনের অপশন পাবেন আপনার লিঙ্কটি কিভাবে কাস্টমাইজ করবেন। যেমন এনেবল ট্র্যাকিং। সো এটা ট্র্যাক করবে আপনার লিঙ্কটা।
সো আপনি চাইলে এটাকে অফও করতে পারেন, আবার ইনেবল রাখতে পারেন। অ্যান্ড হচ্ছে রিপোর্টিং, রিপ্লেসমেন্ট, ও টু ক্রিয়েট লিঙ্কস, প্রিটি বার, সোশ্যাল, পাবলিক অ্যান্ড আরও অনেক ধরনের হচ্ছে এখানে সেটিং রয়েছে। সো আপনি আপনার মতো করে নিতে পারেন। এই ছিল আজকের মতো এই ভিডিও। অ্যান্ড ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে সো নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওটাকে লাইক করতে পারেন। এবং আপনার সাথে দেখা হচ্ছে এমন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড গুড বাই।